আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যে গল্পটা আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। আচার্য চাণক্যজি বলেন, আপনাকে খারাপ হতে হবে, তাহলেই মানুষ আপনাকে সম্মান করবে। এই কথাটা শুনে চন্দ্রগুপ্ত একটু অবাক হয়ে যায়। এরপরে চন্দ্রগুপ্ত বলেন, গুরুজি, এটা আপনি কেমন কথা বলছেন? মানুষের কাছে সম্মান অর্জন করার জন্য নিজেকে খারাপ হতে হবে, এটা কি রকমের কথা? এরপরে চাণক্যজি বলেন, আমি যে কথাটা বললাম এই কথাটা একদম সত্যি। আর যে মানুষগুলো এই কথাটা বুঝতে পারে না তারা সারা জীবন কেবল এটাই ভাবে যে মানুষ তাদেরকে সম্মান করবে, কিন্তু সত্যিটা হলো আপনাকে সম্মান অর্জন করতে হবে। সম্মান কখনো চেয়ে পাওয়া যায় না, বরং সম্মান অর্জন করতে হয়। যদি আপনি মুখে বলেন আমাকে সম্মান করো, তাহলে কেউ আপনাকে সম্মান করবে না। আপনাকে আপনার কর্মের দ্বারা এই সম্মান অর্জন করতে হবে। আর এরপরে চন্দ্রগুপ্ত আচার্য চাণক্যজির কাছে এসে বলেন, গুরুজি, আমি দেখেছি কিছু মানুষ অনেক কঠোর স্বভাবের হয়ে থাকে, কিন্তু তারপরও মানুষ তাদেরকে অনেক সম্মান করে। অন্যদিকে কিছু মানুষ অনেক বেশি বিনয়ী হয়, কিন্তু তারপরও মানুষ তাদেরকে সম্মান করে না। আর এমনটা কেন হয়? বিনয়ী হওয়ার কি কোনো মূল্য নেই? এরপরে চাণক্যজি একটু হেসে বলেন, এটাই তো হলো আমাদের সমাজের নিয়ম। যে মানুষগুলো নিজের সীমানার খেয়াল রাখে না আর নিজের আত্মসম্মানকে রক্ষা করে না, তারা এই সমাজে কখনোই সম্মান পাবে না। এরপরে চাণক্যজি বলেন, চলো এখন আমি তোমাকে ছোট্ট একটি গল্প শোনাই, যেটা শোনার পরে তুমি এর সত্যটা খুব ভালোভাবে বুঝতে পারবে। অনেক পুরনো দিনের কথা। একটি গভীর জঙ্গলে একটি মহাত্মাজি থাকতেন। আর ওই মহাত্মাজি অনেক বেশি শান্ত এবং দয়ালু ছিলেন। ওনার আশ্রমটা জঙ্গলের ভিতরে একটি নদীর ধারে ছিল। আর ওই মহাত্মাজির কাছে অনেক শিষ্য শিক্ষা গ্রহণ করার জন্য আসত। ওই মহাত্মাজি ওনার জ্ঞানের কারণে অনেক প্রসিদ্ধ ছিল। আর ওই আশ্রমের পাশেই অনেক বড় একটি বটগাছ ছিল। ওই বটগাছের নিচে একটি বিষাক্ত সাপ থাকত। ওই সাপটা এতটা বড় ছিল যে সাপটাকে দেখে সবাই ভয় পেত। এছাড়া ওই সাপের বিষের একটি ফোঁটা যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট ছিল। ওই সাপটি জঙ্গলে আসা মানুষ এবং আশ্রমে থাকা শিষ্যদেরকে দেখে অনেক বেশি রেগে যেত এবং তাদেরকে ছোবল মারার চেষ্টাও করত। আর এই কারণেই প্রত্যেকে ওই সাপটিকে অনেক বেশি ভয় পেত। আর ওই সাপটি যেখানে থাকতো সেই জায়গাটা থেকে সবাই দূরে থাকতো। আর এরপরে একদিন ওই মহাত্মাজি ওই সাপটিকে দেখতে পায় এবং মহাত্মাজি ওই সাপটিকে বলে, তুমি বিনা কারণে মানুষকে কেন ভয় দেখাও? আর কেন তুমি মানুষের ক্ষতি করার চেষ্টা করো? তুমি যেটা করো এটা একদমই উচিত নয়। হিংসা কোনো সমস্যার সমাধান হতে পারে না। যদি তুমি অন্য কারোর ক্ষতি করো তাহলে সবশেষে তোমারও ক্ষতি হবে। আর এই কারণেই আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যদি আজকের পরে তুমি কাউকে কামড়াও তাহলে তোমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। ওই মহাত্মাজির কথা শুনে সাপটা ভয় পেয়ে যায়। এখন এই সাপ আর কাউকে কামড়ানোর চেষ্টা করতো না। আর ধীরে ধীরে এই খবরটা আশেপাশের গ্রামে, জঙ্গলে এবং আশ্রমের মধ্যে ছড়িয়ে পড়ে যে ওই সাপটি এখন আর বিষাক্ত নেই। ওই সাপটি এখন আর কাউকে কামড়াতে পারবে না। আর ধীরে ধীরে মানুষের ভয় দূর হয়ে যায়। এখন ছোট ছোট ছেলেরা ওই সাপটির কাছে চলে যায়, সাপটিকে বিরক্ত করা শুরু করে, সাপটিকে পাথর দিয়ে মারা শুরু করে, সাপের লেজ ধরে খেলা করে। কিছুদিন আগেও যে সাপটিকে জঙ্গলের প্রত্যেকে ভয় করত, এখন সেই সাপটি সবার মজার পাত্র হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই ওই সাপের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সাপের শরীরের মধ্যে অনেক ক্ষত তৈরি হয়ে যায়। সাপের শরীর দুর্বল হয়ে যায়। সাপের চোখে জল চলে আসে। আর এখন ওই সাপটি যখনই কাউকে দেখতে পেত সে ওই গাছের একটি কোণাতে গিয়ে লুকিয়ে পড়ত, যাতে মানুষ তাকে দেখতে না পায় আর তাকে কোনো কষ্ট না দেয়। আর কিছুদিন পর ওই মহাত্মাজি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আর ওই মহাত্মাজি দেখতে পান যে ওই সাপটি এখন অনেক বেশি দুর্বল হয়ে গেছে এবং দেখেই মনে হচ্ছে সাপটি অনেক কষ্টের মধ্যে আছে। এরপরে মহাত্মাজি সাপটিকে জিজ্ঞেস করে, তোমার এমন অবস্থা কিভাবে হয়েছে? তুমি তো এই জঙ্গলের মধ্যে অনেক শক্তিশালী একটি সাপ ছিলে, তোমাকে দেখে তো সবাই ভয় পেত, তাহলে আজ তোমার এমন অবস্থা কিভাবে হলো? এরপরে ওই সাপটি কান্না করতে করতে বলে, গুরুজি, আপনি তো আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি আর কাউকে কামড়াতে পারবো না, আর যদি আমি কাউকে কামড়াই তাহলে আমিও মারা যাব। আর এই কারণে আমি তো কামড়ানো ছেড়ে দিয়েছি। আর এই কারণে প্রতিটা মানুষ আমাকে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছে। আজ ছোট ছোট বাচ্চারা এসে আমাকে পাথর মারে, মানুষ আমাকে দেখে হাসে। এখন আমার আর কোনো সম্মান নেই। গুরুজি, অহিংসা এবং দয়ার কি এটাই হলো পরিণাম? এরপরে ওই মহাত্মাজি সাপটিকে স্নেহের সঙ্গে দেখে আর বলে, আমি তোমাকে কামড়াতে মানা করেছিলাম, কিন্তু আমি তোমাকে এটা কখনো বলেছি যে তুমি তোমার শক্তি প্রদর্শন করতে পারবে না? আমি কি তোমাকে এটা বলেছিলাম যে তুমি ছোবল তুলতে পারবে না? তুমি তো মূর্খ ছিলে। এই কারণেই কোনো কিছু না ভেবেই তুমি সবার অত্যাচার সহ্য করে গেছো। আমি তোমাকে মানুষদেরকে কামড়াতে মানা করেছিলাম, কারণ তোমার ছোবল তোলাটাই তাদেরকে ভয় দেখানোর জন্য যথেষ্ট ছিল। তোমার একটি গর্জন তাদেরকে তোমার থেকে দূরে রাখার জন্য যথেষ্ট ছিল। যদি তুমি তোমার শক্তি প্রদর্শন করতে তাহলে আজ তোমার এমন অবস্থা হতো না।
মনে রেখো, সম্মান তাকেই করা হবে যে নিজের আত্মসম্মানকে রক্ষা করতে জানে। যদি তুমি নিজেই নিজে রক্ষা করতে না পারো, তাহলে কেউ তোমাকে সম্মান করবে না। এটা বলেই চাণক্যজি ওনার কথা শেষ করেন। এদিকে চন্দ্রগুপ্ত খুবই মনোযোগ দিয়ে গুরুজির কথা শুনছিল। এরপরে চন্দ্রগুপ্ত বলেন, গুরুজি, অর্থাৎ আপনি বলতে চাইছেন আমাদের অতিরিক্ত ভালো হওয়াটা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। আমাদের শক্তি প্রদর্শন করতে হবে, তা না হলে অন্য মানুষগুলো আমাদেরকে দুর্বল মনে করবে আর আমাদেরকে নিজের স্বার্থে ব্যবহার করে চলে যাবে। এরপরে চাণক্যজি একটু হেসে বলেন, তুমি একদম ঠিক বলেছ। এই সমাজ তোমার শক্তি এবং তোমার বুদ্ধির সমতা দেখতে চায়। যে মানুষগুলো অতিরিক্ত বিনম্র হয় তারা অনেকবার নিজের সম্মান হারিয়ে ফেলে, আর এই কারণে নিজের শক্তিকে প্রদর্শন করতে হবে। মানুষ যাতে এটা বুঝতে পারে যে তোমার মধ্যে শক্তি এবং সাহস আছে, তবেই তারা তোমাকে সম্মান করবে। এরপরে চাণক্যজি চন্দ্রগুপ্তকে বলে, এখন আমি তোমাকে আমাদের জীবনের 3টি নিয়ম বলবো। এই 3টে নিয়মকে যদি তুমি তোমার জীবনে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তুমিও এই সমাজে একটি সম্মানীয় স্থান অর্জন করতে পারবে। যার মধ্যে প্রথম নিয়ম হলো, যতটা প্রয়োজন ততটাই কথা বলবে। চাণক্যজি বলেন, চুপ থাকার থেকে বড় কোনো হাতিয়ার নেই। যে মানুষ কম কথা বলে তার কথার মূল্য তত বেশি হয়। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা সবসময় বকবক করতে থাকে। এরা সব জায়গাতে নিজের সিদ্ধান্ত দিতে থাকে, তাতে এদেরকে জিজ্ঞেস করা হোক অথবা না হোক। যদি আপনি সবসময় কথা বলতে থাকেন, তাহলে আপনার কথার কোনো মূল্য থাকবে না। মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে না। অনেকবার যে মানুষগুলো বেশি কথা বলে তারা মনে করে তারা হলো অনেক বেশি চালাক, কিন্তু আসলে এটাই তাদের সব থেকে বড় মূর্খতা। কোনো কিছু না ভেবে অতিরিক্ত কথা বলা, না চাইলে মানুষকে পরামর্শ দেওয়া আর সব সময় নিজের মতামত দেওয়া, এই সমস্ত অভ্যেসগুলো আপনার সম্মান ধীরে ধীরে কম করে দেবে। যেভাবে গভীর নদী শান্তভাবে বয়ে চলে আর অল্প জল অনেক বেশি আওয়াজ করে, একইভাবে বুদ্ধিমান মানুষ অনেক কম কথা বলে আর তাদের প্রতিটা কথা অনেক বেশি মূল্যবান হয়। অতিরিক্ত কথা বলে না কেবল আপনার ইমেজ খারাপ হবে, বরং এটা আপনাকে অনেকবার সমস্যার মধ্যেও ফেলতে পারে। এই কারণে নিজের কথার উপরে নিয়ন্ত্রণ রাখুন আর কেবলমাত্র ততটুকুই কথা বলুন যতটুকু কথা বলা প্রয়োজন। আর এই নিয়মটাকে নিজের জীবনে ব্যবহার করার জন্য যতক্ষণ পর্যন্ত প্রয়োজন না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে চুপ থাকতে হবে। সামনের মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে আর এরপরে অনেক ভেবেচিন্তে উত্তর দিতে হবে। নিজের মতামত তখনই দেবেন যখন সামনের মানুষটি আপনাকে জিজ্ঞেস করবে। দ্বিতীয় নিয়ম হলো, কেউ না ডাকলে কখনোই যাবেন না। চাণক্যজি বলেন, যেখানে আপনার প্রয়োজন নেই সেখানে আপনি কখনোই যাবেন না। যেখানে আপনার উপস্থিতিটা মূল্যবান হবে সেখানে আপনার সম্মান হবে। আর এই নিয়মটা সামাজিক এবং ব্যক্তিগত জীবনে অনেক গুরুত্ব রাখে। কিছু মানুষ সব জায়গায় নাক গলাতে চায়। তাদের মনে হয় তাদের উপস্থিতি সব জায়গায় প্রয়োজন, কিন্তু এই চিন্তাটা হলো তাদের ভুল। যদি না ডাকার পরেও আপনি কোনো একটি জায়গায় উপস্থিত হন আর তাদের কথার মাঝে আপনি কথা বলেন, তাহলে মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে না, বরং এর ফলে আপনার ইমেজ খারাপ হয়ে যাবে আর ধীরে ধীরে মানুষ আপনাকে ইগনোর করা শুরু করে দেবে। তবে হ্যাঁ, কিছু জায়গা আছে যেখানে আপনাকে না ডাকলেও আপনার যাওয়া উচিত, যেমন কারোর মৃত্যুতে অথবা কোনো মানুষের বিপদে। এছাড়া সাধারণত প্রতিটা পরিস্থিতিতেই আপনাকে না ডাকলে সেখানে উপস্থিত হওয়া অথবা আপনাকে না বলার পরেও আপনি অন্য মানুষের সমস্যার মাঝে যদি কথা বলেন, তাহলে সেখানে আপনার সম্মানটা হারিয়ে যেতে পারে। এই নিয়মটাকে আপনি আপনার জীবনে কিভাবে ব্যবহার করবেন, এর জন্য যতক্ষণ কোনো একটি মানুষ আপনার মতামত জিজ্ঞেস না করবে ততক্ষণ পর্যন্ত আপনি কারোর ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো রকমের কথা বলবেন না। যেখানে আপনার উপস্থিতির কোনো গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করুন আর সব জায়গায় নিজের মতামত দেওয়া বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত মানুষ আপনার কাছে থেকে সাহায্য অথবা পরামর্শ না চাইবে ততক্ষণ পর্যন্ত আপনি চুপ থাকবেন। তৃতীয় নিয়ম হলো, সব পরিস্থিতিতে শান্ত থাকুন এবং ধৈর্য রাখুন। আচার্য চাণক্যজি বলেন, ধৈর্য হলো একটি মানুষের সবথেকে বড় হাতিয়ার। যদি আপনি আপনার জীবনে সম্মান ও সফলতা অর্জন করতে চান, তাহলে সব পরিস্থিতিতেই নিজের মনকে স্থির রাখা শিখতে হবে। যে মানুষ ছোট ছোট কথার প্রতিক্রিয়া দেয়, ছোট ছোট কথায় রেগে যায় অথবা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, তাদের মানুষ কখনোই সিরিয়াসলি নেয় না। খেয়াল করে দেখুন, সমাজের সেই সমস্ত মানুষগুলোই সম্মান পেয়ে থাকে যারা সব পরিস্থিতিতে ধৈর্য রাখে। যদি আপনি ছোট ছোট কথার প্রতিক্রিয়া দেওয়া শুরু করেন, ছোট ছোট কথায় যদি আপনি রেগে যান আর কোনো কিছু না ভেবে যদি আপনি কাজ করতে থাকেন, তাহলে মানুষ আপনাকে সম্মান করবে না। শান্ত থাকার অর্থ এটা নয় যে আপনি হলেন দুর্বল, বরং আপনার শান্ত থাকা এটা দেখায় যে আপনি হলেন বুদ্ধিমান এবং আপনার নিজের উপরে নিয়ন্ত্রণ আছে। যে মানুষগুলো বিনা কারণে চিৎকার করে, ঝগড়া করে অথবা দ্রুত প্রতিক্রিয়া দেয়, তারা কখনোই দীর্ঘদিন পর্যন্ত সম্মান পাবে না। এই কারণে যতক্ষণ প্রয়োজন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার চুপ থাকা এবং ধৈর্য ধরা শিখতে হবে। আর কিভাবে আপনি এই নিয়মটাকে আপনার জীবনে ব্যবহার করবেন? সব পরিস্থিতিতে আপনি নিজেকে শান্ত রাখার অভ্যেস তৈরি করুন। বিনা কারণে প্রতিক্রিয়া দেওয়া থেকে দূরে থাকুন। যতক্ষণ পর্যন্ত সঠিক সময় না আসবে
ততক্ষণ পর্যন্ত জবাব দেওয়া থেকে বেঁচে থাকুন। আর যে মানুষ এই 3টি নিয়মকে নিজের জীবনে নিয়ে আসবে, সে এই সমাজের মধ্যে না কেবলমাত্র সম্মান পাবে, বরং এরা নিজের আত্মসম্মানকেও বাড়িয়ে তুলতে পারবে। সম্মান এমন কোনো জিনিস নয় যেটা আপনি কারোর কাছে থেকে চেয়ে নিতে পারবেন, বরং এটা হলো এমন একটি জিনিস যেটা আপনি আপনার আচরণ এবং ব্যবহার দিয়ে অর্জন করতে পারবেন। তাই যদি আপনিও আপনার জীবনে এই 3টি নিয়মকে নিয়ে আসতে পারেন, তাহলে না কেবল আপনার সম্মান বাড়বে, বরং মানুষ আপনাকে একটি বুদ্ধিমান ও সফল মানুষ হিসাবে দেখবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।